হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি একটা মোটামুটি বেশ পুরাতন একটা মডেল, স্যামসাং J5 প্রাইম এর ভাঙা গ্লাস পরিবর্তনের সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে, শুধুমাত্র উপরের গ্লাসটা ভেঙে গেছে। এমত অবস্থায় আমরা শুধুমাত্র গ্লাসটাই পরিবর্তন করব। তো এটা অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেল যারা ফলো করেন তারা দেখতে পারতেছেন যে এই ধরনের ভিডিও কিন্তু আমি আনি। মূলত আমার কাজই হচ্ছে গ্লাস চেঞ্জের ভিডিও, গ্লাস চেঞ্জ করা। এবং এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে অন্য টাইপের ভিডিও আমি আনি, যেমন ধরেন ক্যামেরা গ্লাস চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করা, ফুল বডি রেস্টোরেশন করা, এই ধরনের ভিডিও আমি এনে থাকি। তো এই গ্লাসটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদেরকে হিটিং স্টেশনে গ্লাসটিকে বেশ কিছুক্ষণ হিট করতে হবে, যাতে করে আঠাটা নরম হয়ে যায় এবং ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে বডি থেকে আলাদা করে আনতে পারি। তো এরপরে আমরা যখন আঠাটা একটু নরম হয়ে যাবে, আমরা সুন্দরভাবে ব্লেডের সাহায্যে ডিসপ্লেটার কোনো রকম ক্ষয়ক্ষতি না করিয়ে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে খুলে নিব। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডিসপ্লেটা খোলার সময় যেন কোনোভাবেই ডিসপ্লেটা নষ্ট না হয়। আপনি প্রয়োজনে সময় নেন, আপনার 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগান, 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগান, আধা ঘন্টা লাগুক না কেন, কোনো ধরনের অসুবিধা নাই। আপনি সময় নেন, অসুবিধা নাই, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেহেতু গ্লাস চেঞ্জই আমাদের মূল উদ্দেশ্য, ডিসপ্লেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। প্রয়োজনে যদি আপনার ডিসপ্লেটা গরম কম থাকে, আপনি যদি বুঝতে পারেন যে না আঠা লেগে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আপনি প্রয়োজনে বারবার হিট করে নেন, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। বারবার হিট করার ফলে আপনার আঠাটাও নরম থাকবে এবং খুব সুন্দরভাবে আপনি ডিসপ্লেটা কিন্তু খুলে আনতে পারবেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু খুবই আস্তে 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 ধৈর্য সহকারে স্টেপ বাই পার্ট একটু 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 করে আমি আলাদা করতেছি ডিসপ্লেটা তার নিজস্ব ফ্রেম থেকে। আমি এটা 100% নিশ্চিত হচ্ছি যে ডিসপ্লেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আপনি যখন একটা কাজ করবেন, গ্লাস চেঞ্জের কাজ করবেন বা যে কোনো ধরনের মোবাইল সার্ভিসিং করবেন, আপনি সার্ভিস করার সময় আপনি মানসিকভাবে 100% স্যাটিসফাই থাকার চেষ্টা করবেন যে আপনি যাতে যে কাজটা করতেছেন সেটা যেন হয়, এমনভাবে ডিটারমাইন্ড হয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মোটামুটি 90% কাজই আপনি সাকসেস রেট পাবেন। হ্যাঁ, তো গ্লাস চেঞ্জের ক্ষেত্রটাও এরকম, আমি মোটামুটি 100% নিশ্চিত হই যে একটা ডিসপ্লে আমার কাছ থেকে নষ্ট হবে না, এবং সেভাবে আমি কাজ করার চেষ্টা করি। তো আমার টেকনিশিয়ান ভাই বন্ধুরা যারা আছেন, যারা এ ধরনের কাজ করতেছেন, তারা তো অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন, এবং যারা নতুন নতুন শিখতেছেন তারাও এই ব্যাপারটা ফলো রাখবেন। আর কাস্টমার যাদের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তারা অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এসব কাজ করানোর চেষ্টা করবেন, তাতে আপনার ডিসপ্লেটা ভালো থাকবে। তো আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে মোবাইলের ডিসপ্লেটা মোবাইলের বডি থেকে আলাদা করে নিয়েছি। এখন মোবাইলের বডিতে যে বাড়তি আঠাটুকু আছে, সেই আঠাটুকু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে আমাদের গ্লাস চেঞ্জ করার সময় অথবা ডিসপ্লে ফিটিং করার সময় কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়। তাই আমরা বাড়তি নোংরাটুকু আগে থাকতেই সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে সুন্দরভাবে ময়লাটুকু পরিষ্কার করে নিতেছি। এটা ডিসপ্লের অরিজিনাল আঠা, এই আঠাটাকে উঠাই ফেলে আমরা নতুন আঠা দিব। এই আঠা থাকা অবস্থায় কিন্তু ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে ফিটিং করতে পারবো না। তাই আমরা অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং করতে পারি। তো এমত অবস্থায় আমরা তো ডিসপ্লে খুললাম, এখন আমাদের দেখে নিতে হবে যে ডিসপ্লেটা আদৌ ভালো আছে কি না, মানে আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে নিতে পেরেছি কি না। ডিসপ্লে যদি খোলার পরেই নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর বাড়তি পরিশ্রম করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, আগেও যেমন ছিল এখন তেমনই আছে। তো এখানে আমরা গ্লাসটা চেঞ্জ করে দিলেই কিন্তু সব কিছু ওকে, আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো আপনারা দেখতেই পারতেছেন ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণই ভালো আছে, কোনো ধরনের কোনো স্পট পড়ে নাই, টাচ ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো সমস্যা নাই। এখন আমরা ডিসপ্লেটা খুলে আনবো এবং ডিসপ্লেটা থেকে ভাঙা গ্লাসটা আলাদা করে নেওয়ার যে প্রক্রিয়াটা আছে এটা শুরু করব। তো আপনারা দেখলেন যে ডিসপ্লে চেক দেওয়া কিন্তু শেষ। তো এখন আমরা ডিসপ্লেটা খুলে নিব
এবং ডিসপ্লের উপরে স্কচ টেপ লাগিয়ে দিব, যাতে ডিসপ্লেটা কাটার সময় ডিসপ্লের ভাঙা অংশগুলো আলাদা হয়ে গিয়ে আমাদের কোনো অসুবিধা না করে। স্কচ টেপ না লাগাইলে হবে কি, দেখা গেছে ডিসপ্লে কাটার সময় ডিসপ্লের যে টুকরো টুকরো অংশগুলো আছে এগুলো কিন্তু আলাদা হয়ে যাবে এবং কাটতে আমাদের অসুবিধা হবে। এই কারণে আমরা টেপ মেরে নিব যাতে এই টুকরোগুলো আলাদা হওয়ার সুযোগ না পায় এবং আমাদের কাটতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে টেপ আমরা কিভাবে লাগাচ্ছি ডিসপ্লের উপরে। যে কোনো গ্লাস ওসিএ করার সময় বা গ্লাস পরিবর্তন করার সময় বা টাচ পরিবর্তন করার সময় এই ব্যাপারটা একটু মাথায় রাখলে ভালো হয়। অনেকে এক্সপার্ট আছেন যাদের এসবের প্রয়োজন পড়ে না, বাট আমি আমার মতো যারা কাজ করে বা নতুন যারা কাজ করে, যারা ঝুঁকি নিতে চান না, তাদেরকে বলবো যে 5টা মিনিট সময় বেশি ব্যয় হইলেও এটা করে নেওয়া ভালো। এতে আপনার ডিসপ্লের ঝুঁকিও কমে যায় এবং কাজে কোনো ধরনের টেনশনও থাকে না। তো এখানে আমাদের টেপ লাগানো হয়ে গেছে। ডিসপ্লের চারপাশ থেকে আমরা টেপের বাড়তি অংশটুকু কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা ডিসপ্লেটাকে মেশিনের সাহায্যে সেপারেট করে নিব ভাঙা গ্লাস থেকে। দ্যাট মিন্স ভাঙা গ্লাস আর ডিসপ্লেটা আমরা সম্পূর্ণ সেপারেট করে নিব, যাতে আমরা নতুন একটা গ্লাস এই ডিসপ্লের মধ্যে ইনস্টল করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু খুব কেয়ারফুলি কেচি দিয়ে খুব সুন্দরভাবে এই বাড়তি অংশটুকু কাটতেছি। তো এরপরে আমরা হিট স্টেশনের উপর গ্লাসটা রেখে দিব, ডিসপ্লেটা রেখে দিব এবং আমরা কাটিং ওয়্যারের সাহায্যে ডিসপ্লেটা সুন্দরভাবে কেটে নিব। এখানে আমি 0.04 mm এই তারটা ব্যবহার করতেছি, কাটিং ওয়্যার ব্যবহার করতেছি। 0.04 mm হচ্ছে এই কাটিং ওয়্যারের মাপটা, এটার সাহায্যে আমি সব কাজ করে থাকি। তো আপনারা চেষ্টা করবেন চিকন তার দিয়ে কাজ করতে, তাতে আপনার ডিসপ্লেতে স্পট পড়ার সম্ভাবনা কম থাকে, স্পট খুব কম পড়ে। মোটা তার ব্যবহার করলে ডিসপ্লেতে স্পটটা একটু বেশি পড়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা কেটে নিছি, কোনো সমস্যা হয় নাই। এখন আমরা ডিসপ্লের উপরে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে করে পরবর্তীতে আমরা একটা ওসি গ্লাস এই ডিসপ্লেটার উপরে ইনস্টল করতে পারি এবং সেটা সম্পূর্ণই দেখতে নতুনের মতো মনে হয়, একদম নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু এখানে স্পিডটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের, যাতে খুব দেরি না হয় দেখতে, আপনারা দ্রুতই বুঝতে পারেন যে কিভাবে আসলে কাজটা করতে হয় বা কিভাবে কাজটা করলে কাজটা সুন্দর করা যাবে। উল্টাপাল্টা কোনো নিয়ম এখানে দেওয়া নাই, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে কাজটা দেখানো হয়েছে। তো এখন আমরা একটা উইস্প এর সাহায্যে এবং 530 বা যে কোনো ধরনের ফালকন স্প্রে ব্যবহার করতে পারেন, আপনি রিলাইফের স্প্রে ব্যবহার করতে পারেন, মেকানিকের কিছু স্প্রে আছে এগুলোও খুব ভালো। এই ধরনের স্প্রে দিয়ে এবং উইস্প দিয়ে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটাকে পরিষ্কার করে নিলাম। এখন আমরা এই ডিসপ্লের উপর সুন্দরভাবে একটা ওসি গ্লাস ইনস্টল করে দিব। ওসি গ্লাস ইনস্টল করার আগে আমাদেরকে অবশ্যই ডিসপ্লের উপরে ওসি পেপার লাগাই নিতে হবে, যেহেতু আমাদের ওসি গ্লাসের সাথে ওসি পেপারটা লাগানো নাই। এখন অনেক ওসি গ্লাস পাওয়া যায় যেটার সাথে ওসি পেপার লাগানোই থাকে, তো আমাদের এটার সাথে লাগানো নাই, তাই আমরা ওসি পেপার আলাদা লাগাই নিব। ওসি পেপার লাগানোর পরে ওসি পেপারের যে বাড়তি অংশটুকু আছে সেটাও আমরা সুন্দরভাবে কেটে ফেলে দেব। এখানে আমি এন্টি কাটারের সাহায্যে কাটতেছি, তো অনেকে ব্লেডের সাহায্যে কেটে থাকে, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কাটবে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার গ্লাস চেঞ্জ করা। প্রত্যেকটা লোকেরই কাজের স্টাইল ভিন্ন হতে পারে, সেটা কোনো বিষয় না, কাজ হচ্ছে মূলত ব্যাপার। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, তারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের মোবাইলের যদি কোনো গ্লাস পরিবর্তন করতে হয় তাহলে সেটা আসলে কিভাবে করতে হয়, কতটুকু পরিশ্রম হয় আর কি কি প্রসেসিংয়ের উপর দিয়ে, প্রসিজিওরের উপর দিয়ে যেতে হয় এই কাজটা করতে গেলে, তারা কিন্তু এই গ্লাস চেঞ্জের ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা আমার টেকনিশিয়ান ভাই বন্ধুরা আছেন যে নতুন নতুন কাজ করতেছেন, তারা কিন্তু এইসব ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কাজটা শিখে নিতে পারেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যেখানে আপনি আটকে যাবেন যে এই জায়গাটা কিভাবে কাজ করতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনি বারবার দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে কারো মোবাইলে যদি এই ধরনের কোনো সমস্যা বা যে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তা আমাদেরকে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব, এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে আমরা মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বলে থাকি, বা আপনার কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়লে অথবা সার্ভিসিং আমাদের কাছ থেকে নিতে হইলে
সে ব্যাপারেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা মোটামুটি সব ধরনের সুবিধাই দিয়ে থাকি। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে গ্লাসটা কিন্তু আমরা ডিসপ্লের উপর লাগাই দিলাম। এবার মেশিনের মধ্যে আমরা ডিসপ্লেটা প্রবেশ করাবো যাতে করে গ্লাস আর ডিসপ্লেটা সম্পূর্ণই অ্যাটাচড হয়ে যায়, একদম অ্যাজ নিউ ডিসপ্লে, নতুন ডিসপ্লের মতো লাগে দেখতে। তো এখান থেকে আমরা ডিসপ্লেটা নিয়ে বাবল রিমুভারে দিব, যাতে হালকা যত ছোট ছোট বাতাস ভেতরে রয়ে গেছে এই বাতাসগুলো ডিসপ্লে থেকে বের হয়ে যায় এবং এই ডিসপ্লেটা একটা সম্পূর্ণ নতুন লুক নিয়ে আসে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ এবং ডিসপ্লেটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ডিসপ্লের মতো দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমি নতুন ডিসপ্লে বলি তাহলেও কিন্তু ভুল হবে না। তো এখানে আপনার ভাঙা গ্লাস পরিবর্তনের কিছু উপকারিতা আছে। খুব অল্প খরচে অরিজিনাল ডিসপ্লেটা থেকে যায়, যেখানে একটা অরিজিনাল ডিসপ্লের দাম দেখা গেছে আপনার 2500 থেকে 3000 টাকা নিবে, সেখানে মাত্র 500 থেকে 700 টাকার মধ্যে আপনার অরিজিনাল একটা ডিসপ্লে থেকে যাচ্ছে। দ্যাট মিন্স প্রাইস অনেক কম, বাট প্রফিট কিন্তু একদম অরিজিনালের মতোই। এটা অনেক প্রফিটেবল একটা ব্যাপার। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে আমরা পানি কালারের আঠা ব্যবহার করব, এখানে সাদা আঠা বা আপনার কালো কালারের আঠা ব্যবহার করব না, যেহেতু গোল্ডেন কালারের ফ্রেম, এই কারণে আমরা পানি কালারের আঠাটা ব্যবহার করব। ডিসপ্লেটা আমরা কানেক্টরের সাথে লাগাই দিলাম এবং কানেক্টরের উপরে যে ডিসপ্লেটার আর একটা চাপা থাকে সেই চাপাটা আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম। এভাবেই আমাদের কিন্তু গ্লাস চেঞ্জের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস চেঞ্জ করে নিয়েছি, কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়া, কোনো প্রবলেম হয় নাই। স্টেপ বাই স্টেপ আপনি যদি একটু লক্ষ্য রেখে সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে এই ধরনের কাজগুলো এখন খুবই ইজি হয়ে গেছে। গ্লাস চেঞ্জ এখন খুবই সহজ ব্যাপার, কোনো ধরনের কোনো কঠিন কোনো ব্যাপার না, ভয়েরও কোনো কারণ নেই, খুবই সুন্দর একটা ব্যাপার হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি। ডিসপ্লেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আঠা যা ছিল সব মুছে নিলাম, গ্লাসটা সুন্দরভাবে মুছে দিয়েছে। এখন কিন্তু এটা সম্পূর্ণ নতুন ডিসপ্লের মতো লাগতেছে। আমাদের মোবাইলটা অন হয়েছে এবং আমরা দেখতে পারতেছি ডিসপ্লেটা কিন্তু একদম নতুনের মতোই রয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা আপনাদের এখন দেখাবো যে ডিসপ্লেটার টাচটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। এতক্ষণ তো আমরা গ্লাস চেঞ্জ করা দেখাইলাম। আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেতে কিন্তু একটা ফোটা স্পট নাই, ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর আছে। যদিও কিন্তু এই ডিসপ্লেটার এবং মোবাইলের বয়সটা কিন্তু অনেক, তারপরেও কিন্তু মোবাইলের ডিসপ্লে এবং গ্লাসটা খুব ভালো রয়েছে। গ্লাসটা খুব সুন্দরভাবে পরিবর্তন করা হয়েছে, একটা স্পটও কিন্তু পড়ে নাই এবং টাচও কিন্তু খুব সুন্দর ঠিকঠাক কাজ করতেছে। তা আপনি যদি একটু লক্ষ্য রেখে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই খুব সুন্দর হবে। কালার গ্রেডিংও এখানে ঠিক আছে, কালারে কোনো পরিবর্তন নাই, কোনো জলছাপ আসে নাই, সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। তো বন্ধুরা দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।